কমিউনিটি খেলা হচ্ছে গো, কমিউনিটি খেলা। আরে কমিউনিটি পোস্ট দিয়েছে মারু। আরে ম্যান্ডুর যোগ্য বোন হচ্ছে মারু, বুঝতে পারোনি? এতদিন ম্যান্ডু বোতল বোতল মানে বোতলকে নিয়ে খেলছিল, বোতল এদিক করছিল ওদিক করছিল, ঝাপটা মারছিল, ও উত্তর দিচ্ছিল, বোতল আর বোতল, বোতল নিয়ে শুধু খেলছিল। এখন ম্যান্ডু বন্ধ করে দিয়েছে, এইবার মারু শুরু করেছে। মারু এবার বোতল নিয়ে খেলাখেলি করবে। তো কমিউনিটি পোস্টে কি লিখেছে সেটা একটু পড়ে তোমাদেরকে শোনাই। জানি তোমরা জানো, তবু সেখানে লিখেছে, ইউটিউবের একজন সতী সাবিত্রী চরিত্রবতী মহিলা আছে, ঠিক আছে, যাকে দেখলে আমার রেসপেক্ট চরম লেভেলের চলে যায়। রেসপেক্ট করার মতন সে অনেক বড় বড় গুণের কাজ করে রেখেছে, তাকে রেসপেক্ট না করলে কাকে করবে? হ্যাঁ, মারুর কাছে তো রয়েছে ঝুলি। ঝুলি থেকে বেড়াল বেরোলো বলে, তাই তো মারু। দেখো মারু এতদিন কি ছিল? প্রেগনেন্ট ছিল, যার জন্য কি হয়েছে, এই সব ব্যাপারগুলো এড়িয়ে চলছিল, যে ওদের ব্যাপারে আমি যদি এখন করি মানে ক্যাজরা হবে, আমি মানসিক অশান্তিতে ভুগবো, দরকার নেই। কিন্তু এখন বাচ্চা হয়ে গেছে, তাহলে মারুর বাচ্চা যখন বেরিয়ে গেছে, এখন ওর ঝুলির মধ্যে যে বেড়ালগুলো আছে সেগুলো বেরোতেও পারে, তাই না? কারণ মারুর কাছে যে অনেক কিছু গচ্ছিত আছে সেটা তো আমরা অনেক আগে থাকতেই জানি। ওই যে শোনোনি, উড়ে উড়ে যায় করে করে আসে, উড়ে উড়ে যায় করে করে আসে। তাহলে এটা কি করে জানলো আমাদের অনুপম? হ্যাঁ, উড়ে উড়ে গিয়ে করে করে আসে, এটা তো অনুপমের থেকেই বেরিয়েছে। অনুপমই ওই গ্রুপে বলেছিল, হ্যাঁ, আমাদের ওই সোল সিস্টার গ্রুপে ওদেরকে বলেছিল, সেটাই তো আমরা জানতে পেরেছি। তাহলে এ যে চরিত্রবতী সেটা তো জানে, ওই জন্য রেসপেক্ট বেড়ে 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 উঠছে। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে। আমি রুনা লাইফস্টাইল থেকে। অনেকে মারুকে জিজ্ঞেস করছে, এটা কাকে বলছো, এটা কাকে বলছো? একটা জিনিস ভালো করে বোঝো, এই যে মারুর সম্বন্ধে এতদিন ধরে আমাদের বোতল রানী যেগুলো বলেছিল মানে ভিতরের খবর, এবারে মারুর কাছেও তো কিছু গচ্ছিত ছিল। তো এতদিন ধরে সেই জিনিসটা করতে পারছিল না মারু, এখন মারু দমদার কন্ট্রোভার্সি করবে। কারণটা কি? কারণটা হচ্ছে মারুর 70,000 কমপ্লিট হয়েছে, আর 30,000 যাতে তাড়াতাড়ি করে কমপ্লিট হয়ে 1,00,000 হয় আর প্লে বাটন পায়, তার জন্য মারুতে একটু কন্ট্রোভার্সির ছোঁয়া দেবেই। এবার ভিডিওতে কন্ট্রোভার্সির ছোঁয়া দিচ্ছে, আর এই ব্যাপারগুলো কমিউনিটি করছে। আর ও জানে যে এই কমিউনিটি দিলেই বোতল একেবারে ঝপাং 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 করে লেপ হয়ে চলে আসবে, আর তারপরে আবার শুরু হবে কন্ট্রোভার্সি। আর আমি এতে খুশি, কেন বলো তো? আরে ভাই, আমি তো সবসময় ভুকা ভুকা আত্মা, খাওয়ার জন্য বসে থাকি, দুটো খাবো বলে, যাতে কিনা এই কন্ট্রোভার্সি ছোঁয়া থাকে। তারপরে এখান থেকে একটা উত্তর আসবে, ওখান থেকে একটা উত্তর আসবে, আর মধ্যখানে আমরা পুকুত করে ঢুকে ভিডিওর থেকে নিয়ে ভিডিওটা করতে পারবো। তাহলে লাভই লাভ, খাওয়ার পয়সাটা জুটে যাবে, বুঝতে পেরেছো? তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে। আমি রুনা লাইফস্টাইল থেকে। দুবার বললাম নাকি জানি না, মাথা পুরো ডগবগ হয়ে গেছে, বুঝেছো তো এই খবরটা পেয়ে। বলছে ইউটিউবে একজন সতী সাবিত্রী চরিত্রবতী মহিলা, সতী সাবিত্রী চরিত্রবতী, না চরিত্রের ওর ধাজিয়া উড়ে গেছে, চচ্চড়ি হয়ে গেছে। কারণ এই ভগ্নু কেলেঙ্কারির পরে ওর চরিত্র যদি কেউ চরিত্রবতী বলে, তাহলে ফুকুত করে হাসি পায়। আর সাবিত্রী সত্যবানের মতো কিনা যায় না, মানে সতী সাবিত্রী কি ব্যাপার, মানে সতী কাকে বলে? সতী মানে তো বুঝতেই পারছো, আর সাবিত্রী আমাদের সত্যবানের বউ। তো ও তো বলেই দিয়েছে ওর যে ভোঁদাবাবু আছে, সেই ভোঁদাবাবু অক্ষমতা, সেখানে কি সাবিত্রী কখনো সত্যবানের অক্ষমতার কথা বলছে? কিন্তু আমাদের বোতল মামি তার বরের অক্ষমতার কথা কইছে। আগে বলেছিল জল গরম হয় না, পরে বলেছিল আমার বরের অক্ষমতার জন্য আমি বেরিয়েছি। তাহলে বুঝতে পারছো, দুটোই বলা হয়ে গেছে। তাহলে সতী সাবিত্রী যে সে মোটেও নয়, আর মারু যে তাকে খিল্লি করে এই কথাটা বলেছে সেটা পরিষ্কার। আচ্ছা, এবার হচ্ছে চরিত্রবতী। চরিত্রে তো ধাজিয়া উড়ে চর করে গেছে, কারণ সব কিছু সবার কাছে চলে এসেছে। এইবার সে এর নামে ওর নামে তার নামে কেস কামানি থানা পুলিশ করবে বলছে, করবে করবে, তাদের দম থাকে তারা লড়বে, এর দম থাকে লড়বে, তাতে কি এসে যায়? তাতে কি তার চরিত্র মানে পিওর
এটা কি বোঝা যাবে? মানে চরিত্র মানে ওই চরিত্রের কথা বলছি। তো এটা কি বোঝা যাবে? মানে ধরো ও এখন কেস কামারি করলো, তাতে মুখ বন্ধ হলো। কিন্তু যার যা জানার তারা তো সব জেনেই গেছে। মানে আর তো এখন জেনে, জেনে জানোয়ার হওয়ার জায়গা নেই। মানে আমরা যারা যা জানার তা তো জেনেই গেছি। ভিতরে, ভিতরে ও কোথায় কি করে, কোন পাতলি গলি থেকে সুকুত করে বেরিয়ে যায়, কাকে কিভাবে প্রকোপ করে, প্রবোক, হ্যাঁ, কাকে কিভাবে উস্কানি দেয়, উস্কানিমূলক কি করে, সবটা আমাদের কাছে এখন জলের মতো পরিষ্কার। না, এবার দেখো ওর যারা পেটেন্ট ভিউয়ার্স তারা কি বলেছে, তারা বলেছে আমরা তোমার কন্ট্রোভার্সি দেখতে আসি, তোমার পার্সোনাল জিনিস নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। ভালো কথা, ভালো কথা। এখন যদি কেউ কোনো মানে কারোর চরিত্রটাকে সাইডে রেখে তার প্রফেশনাল কাজটাকে প্রায়োরিটি দেয়, তাহলে আমাদের কিছু বলার নেই। আর কথাটা হচ্ছে প্রফেশনাল জিনিসে প্রায়োরিটি দিতে পারতো যদি সে অন্য কিছু কাজ করতো, কিন্তু এখানে সে কিন্তু অন্য কোনো ব্লগারদের চরিত্রের চচ্চড়িই করে, তাদের পার্সোনাল জিনিসগুলোই নিয়েই কথা বলে, সেইভাবে কন্ট্রোভার্সি করে। কন্ট্রোভার্সি তো অনেকেই করে, কিন্তু ওর কাছে ওই পার্সোনাল জিনিসগুলো, তাদের চরিত্র হনন করার যে জায়গাগুলো, সেইগুলোই ওর কন্টেন্ট। তাহলে তো তার চরিত্র তো অন্তত সৎ চরিত্র হওয়া উচিত। মানে অন্য লোককে আমি বলতে যখন যাচ্ছি তখন তো আমার চরিত্রটা আগে ঠিকঠাক করতে হবে। কিন্তু আমি ঘরের মধ্যেই ইন্টুগুলুগুলু করছি, আমি একই সঙ্গে মামাকে ভগ্নুকে দুজনকে দুই সাইডে নিয়ে ঘোরাঘুরি করছি, আর আমি এসে ওর চরিত্র খারাপ, ওর চরিত্র খারাপ, এ আগে প্রেম করেছিল, ও আগে প্রেম করেছিল, অনুপম ছেড়ে মেয়েদের সঙ্গে গল্প করেছিল, মারু ছেড়ে 5টা ছেলের সঙ্গে গল্প করেছিল, এরকম ধরনের কন্টেন্ট করতে পারি? মারু 5টা ছেলের সঙ্গে গল্প করুক, 5টা ছেলের সঙ্গে প্রেম করুক, আলটিমেটলি ও অনুপমকে বিয়ে করেছে। বিয়ের পরে আমরা কিছু দেখতে পাচ্ছি না, ঠিক আছে? অনুপমও 10টা 20টা মেয়ের সঙ্গে গল্প করুক, প্রেম করুক, আমাদের দেখার দরকার নেই। কারণ আমরা সোশ্যাল মিডিয়াতে কি দেখছি, যে অনুপম হচ্ছে এখন মারুকে বিয়ে করেছে এবং অনুপমের তারপরে কিছু বেরিয়ে আসেনি। তাহলে সেই জায়গা থেকে ফেয়ার। বিয়ের আগে অনেকে অনেক কিছু করে, কিন্তু আলটিমেটলি বিয়ের পর যদি তার বরকে বা বউকে না কেউ ঠকানোর ইন্টেনশন রাখে, তাহলে সেটা কিন্তু কে ফেয়ার এনাফ বলে। কিন্তু এর ক্ষেত্রে কি দেখেছি, আগে যা করেছে করেছে, সেগুলো তো আমরা জানতেও যাইনি। নিজে একটা বলেছিল ম্যারেড লোকের সঙ্গেই ওর ইন্টুকুলুকুলু, তারপরে সেটা আবার মেলাতে পারিনি। মানে ওর তো তাল মিলালো গল্প থাকে, তো সেখানে আবার একজনে গল্প দিয়েছে যার নাকি সে ছোটো বয়সেই চাকরি পেয়ে গেছিলো, তারপরে কার সঙ্গে বিয়ে হয়েছিল, সে আবার ওকে ফোন করেছিল, গল্পটা পুরো ভুয়ো, ঠিক আছে? তো তারপরে ওর যা হয়েছে হয়েছে। কিন্তু এখন যে ভগ্নু কেলেঙ্কারিটা, সেটা তো আর মামুকে বিয়ে করার পরেই হয়েছে ভগ্নু কেলেঙ্কারি, তাহলে তো সেটা নিয়ে চরিত্র নিয়ে লোকে বলবেই। তাহলে তোর যখন সমস্ত কিছু বেরিয়ে পরপর পরপর করে আসছে, তুই ভাই এর তার, ওর তার, অনুপম এই করেছে, মারু এই করেছে, সে সেই করেছে বলার কি দরকার? হ্যাঁ, ম্যান্ডির কথা বলতে পারিস, কারণ ম্যান্ডি এখানে দেখিয়েছে, ভিডিওর মধ্যে দেখিয়েছে, তাই জন্য ম্যান্ডির কথাটা বলা যায়। মারুর তো এরকম কিছু দেখিনি। তাহলে আর যদি মারু এত খারাপ হয়, তাহলে তোকে আবার দীঘা কেলেঙ্কারি করতে হলো কেন? আবার সেখানে গিয়ে বোতল কেলেঙ্কারি করে রেখেছিলিস, যেটা আমাদের কাছে দেখা সাক্ষাৎ দেখিনি। তাই জন্য তুই বলি প্রথম বোতল কাণ্ড, প্রথম গ্যাসের পাশে, প্রথম গ্যাসের পাশে এই ফার্স্ট খেয়েছিলাম যন্ত্রণা, একটু ঘুমানোর জন্য আমার মেজো বোন নিয়ে এসেছিল। কেন? মামা বিহনে আমি ঘুমোতে পারছিলাম না, কষ্ট হচ্ছিল, বুকে জ্বালা যন্ত্রণা করছিল, আর তার জন্যে আমি বোতল তো না নিয়ে গে করেছি। উমা, তারপরে দেখা যাচ্ছে ও বাবা, তুই তো মারুর সঙ্গে গিয়ে সেখানেও কিটুক পুটুক করেছিস। হ্যাঁ, এখন তুই বলেছিস যে মারুই ওটা নিয়ে এসছিল, মারুই এসে মানে বমি টমি করেছিল, তুই আবার কাচিয়ে কাচিয়ে পরিষ্কার করেছিস, হ্যানা ত্যানা। মানে তুই চিন্তা কর, তুই মানে সব দোষ নন্দ ঘোষ। যে বমি করে তার মানে তার খাওয়ার অভ্যেস নেই, আর যে বমি করে না তার মানে সে একদম পিয়াক্কার। তুই সেটাও প্রমাণ করেছিস। যাই হোক, এবার তোর বক্তব্য ছিল মারু তুই বলবি না আমি বলবো, তুই বলবি না আমি বলবো। কি না, তুই মারুর সঙ্গে দেখা করতে গেছিলিস, অথচ তুই কি বলেছিস যে মারুকে নিয়ে নেগেটিভ কন্ট্রোভার্সি করছিস, কিন্তু তোর বুকটা দুরুদ 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 করে উঠছে। হ্যাঁ, তুই যে গ্রুপে ছিলিস সেখানে মারুকে নিয়ে এত বাজে কথা বলেছে, তার জন্য তোর বুরুদটা ছাড়াত করে উঠেছে, আর তুই পড়াত করে মারুর বাড়ি চলে গেছিস যখন অনুপম ছিল না, আর সেখানে মারু আনইজি ফিল করেছে। এবার তুই কিছুক্ষণ থেকেই চলে এসেছিস, কিন্তু
কিন্তু তুই কিন্তু মামুকে বলিসনি, না না তোর মামু না, ভগ্নুর মামুকে বলিসনি। মামু জানার পর কটমট 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 করে আমাকে না জানিয়ে তুমি চলে গেছো এখানে। আরে ভাই, মামু কি জানে না যে আমার বউ সুযোগ সন্ধানী, যেখানেই কন্টেন্টের গন্ধ খাও মাও সেখানেই মামি পুরুত করে তত্ত্ব কালেক্টর হিসেবে চলে যায়। তো মানুর কাছে গিয়ে খুব একটা খোলসা করতে পারেনি। তারপরে চলে এসে আমি বলবো তুই বলবি, আমি বলবো না তুই বলবি, এই করতে করতে মারুকে মানে পুরোপুরি ইমোশনাল অত্যাচার করছিল, ঠিক আছে। তো তারপরে নিজেই নিজের মতো করে বললো, এবং তাতে পরিষ্কার বোঝা গেল যে মারুর কোনো রং ইন্টেনশন ছিল না, ও নিজের থেকে গিয়েছিল। হ্যাঁ, মারু ওকে ডাকেও নি, যাই কিছুই করেনি, নিজের থেকে গিয়ে গল্প গুজব করে ফোনালাপ করে ব্যাপারটাকে সামলাচ্ছিল। এবার দেখো, তোমাকে যদি কেউ তোমার নামে বাজে কথা বলার পরেও তোমাকে ফোন করে, আগে যার সঙ্গে যোগাযোগ ছিল ফোন করে, সে কি মুখের উপর ফোনটা কেটে দিতে পারে? পারে না, তাই কথা বলেছে। এইবার ওইটা বক্তব্যর সোশ্যাল মিডিয়ায় এসে কেন তুই বললি না যে আমার সঙ্গে তোর বক্তব্য আছে? কারণ আমাকে নিয়ে ভিউয়ার্সরা বাজে কথা বলছে, তাতে আমার দীর্ঘ নিঃশ্বাস পড়তে পারে, সেই দীর্ঘ নিঃশ্বাসে তোর ক্ষতি হতে পারে। কেন রে? কেন? ও তো অন্যায় কিছু করেনি, তাহলে নয় ওর ক্ষতি হবে। ভিউয়ার্সরা বলতেই পারে বাজে কথা, তো ভিউয়ার্সদের সেই দায়টা, মারুর তো সেই দায় নয়। তো মারু কেন সেখানে কনফেস করবে যে তুই ওর বাড়িতে গেছিলিস? গেলে তো এটাই বলতো নিশ্চয়ই যে তুই নিজের থেকে গেছিলিস। তো তাতে কী লাভ? সেটা তো তোর ভিতরের দুনিয়া, তুই সেটা কেন বলতে বলছিলিস? তার মানে তুই এটা বলতে চাইছিলিস যে মারুর সঙ্গে তোর এখনও সদ্ভাবটা আছে, আর তুই মারুকে নিয়ে যতই নেগেটিভ কন্টেন্ট করিস, তোর সঙ্গে মারুর ভালোবাসা সেই অন্তিম, একদম আদি অন্তিম। আর মারু সেখানে ছাচ্চার করে দিয়েছে, ব্যাস তোর চলে গেছে। তারপর শুরু করলি যে আমি মারু আর মারুর মায়ের মধ্যখানে মিডিয়েটার ছিলাম, দুজনে কনফারেন্সে কল করেছে, কথা বলেছে। আমরা তো বুঝতেই পারছিলাম যে মারুর সঙ্গে মারুর মায়ের যোগাযোগ আছে, এবং সেটা আমরা বলেওছি, ঠিক আছে। মারু স্বীকার করছিল না ওদের কোনো ব্যক্তিগত কারণে, কিন্তু যেহেতু মিথ্যা কথা বলছিল, তাই জন্য আমরা বারবার ওকে বলছিলাম আমরা বুঝতেই পারছি, এটা তো স্বাভাবিক। মারুর মা 7 বছর ধরে অনুপমের সঙ্গে প্রেম করছে মেয়ে, মারুর মা কিচ্ছু বুঝতে পারেনি, কিচ্ছু জানতে পারেনি। সে তাদের বাড়ি যাতায়াত করতে এই করতো, সবই জানতো, কিন্তু মারুর বাপের বাড়ির তরফের কিছু অবস্টাকেল ছিল বলে সেটা সামনে ফ্রন্টে আনিনি। বাট তুই তো শুনবি না, তুই কল রেকর্ড শোনালি। আচ্ছা, তারপরে তোর বক্তব্য, তোর কাছে একেবারে খাজানা আছে। হ্যাঁ, মারুর মায়ের কথোপকথন খাজানা আছে, অনুপমকে কি বলেছে, মারুর বাপ কি বলেছে, মারুর মা কি বলেছে, কি বাজে বাজে কথা বলেছে, কি বাজে বাজে ওদের সম্বন্ধে বলেছে। রাগে বহিঃপ্রকাশ হতেই পারে, কিন্তু সেই লেভেলের বলেছে। শোন, একটা ধর্ম থেকে আর একটা ধর্মে বিয়ে করলে, আর মারুর যেরমভাবে মানুষ হয়েছে, অনুপমের বাড়িটা তো সেই লেভেলের ওকে সেই জিনিসটা দিতে পারেনি, তাহলে স্বাভাবিক মা বাবার যে এক্সপেকটেশন সেগুলো ফুলফিল হয়নি, তার জন্য ব্যাপারটা ওদের কাছে খারাপ লেগেছে। কিন্তু ধীরে ধীরে যখন দেখবে যে মারুর বর মারুর জন্য একেবারে নিবেদিত প্রাণ, হ্যাঁ, তো তখন আর কিছু বলার নেই, আস্তে আস্তে সব ঠিক হয়ে যায়। অনেকেরই অনেক সময় জামাইকে পছন্দ হয় না এই প্রেম করা বিয়েতে, যে না জামাইকে পছন্দ নয়, কিন্তু তারপর ধীরে ধীরে তার ব্যবহার, তার সব কিছু দেখে কিন্তু লোকে আবার মানে ঠিক হয়ে যায় যে না, আমি আমার জামাইকে যেরকম ভেবেছিলাম সেরকম নয়। তো তাদেরও তাই হয়েছে, কিন্তু না তুই বাদ সাধবি, তুই মধ্যখানে থেকে এই বলেছিল, ওই বলেছিল, সেই বলেছিল, সেই জিনিস করতে থাকবি। আর ওই যে না, যে মারু একেবারে চাকদে ভাট্টে কমিউনিটি দিয়ে দিয়েছে, তোকে রেসপেক্ট করার কথা বলেছে। না, রেসপেক্টের আশা অন্তত আমাদের বোতল মামি মারুর থেকে করে না, সেটা এক্ষুনি ভিডিও করে বলবে, ওখানে কোনো চিন্তা নেই যে তোর রেসপেক্টের ধারদারি। তবে মারু, তুই কিন্তু ভালো কাজ করলি, কেন বলতো? তুই কিন্তু তোর ওল্ড দিদিকে কন্টেন্ট দিয়ে দিলি, কারণ ওর তো আবার কন্টেন্ট ছাড়া চলতে পারে না, মানে ওই রেডিমেড কন্টেন্ট, তাহলে আবার ভিতরের তথ্যটা বের করতে পারে আর কি। তো এবার যেরকম ভিডিও করছিল, আমরা যেরকম ভিডিও করছিলাম সেরকমই ভিডিও করছিল, ওই ভিডিও করে তোর পোষায় না, ওর তো ভিতরের তথ্য দিতে হয়। তবে হ্যাঁ, তুই যে এই বললি ওতে ভিতরের তথ্য কিছু বেরোলে আমাদেরই প্রফিট, আমরা আবার জেনে শুনে সেটা নিয়ে কন্টেন্ট করতে পারবো, তাই এটাতে আমার কোনো আশ্চর্য হওয়ার কিছু নেই। তো যাই হোক, মারু, তুই তার মানে বসে বসে শুধু কন্ট্রোভার্সি ভিডিওই দেখিস, তাই তো?
তোর এন্টারটেন পারপাস তুই কন্ট্রোভার্সি ভিডিও বসে বসে দেখি। হ্যাঁ, তুই বলেছিস আজের ভিডিওতে যে না তুই অনেক রকম ভিডিও দেখিস, বাচ্চা মানুষ করছে যে বাচ্চাদের যে ভিডিওগুলো, নিউবর্ন বেবিদের যে ভিডিওগুলো, এগুলো দেখিস বসে বসে, তাই তো? আবার ফেসবুকে তোর 10,000 পূরণ হয়েছে, এটাও বলেছিস। কিন্তু তুই এটাও বুঝিয়ে দিলি যে তুই কন্ট্রোভার্সি বসে বসে গুটুস 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 করে গিলতে থাকিস। আর তোর এই বোতল মামির কন্ট্রোভার্সি, ও বাবা, সে তো সোনায় সোহাগা, সেইটা দেখার জন্য মুখিয়ে থাকিস, এইটা পরিষ্কার আজকের, তাই না? যে বসে মুখিয়ে থাকিস, কি বলে শুনবি। আর যেই না ভিডিও দেখেছিস, দেন অ্যান্ড দেন তোর ভাড়াস মিষ্টি মুখে এসে বের করেছিস। যতই মারুকে তোমরা বলো যে ভিডিও দেখো না, কন্ট্রোভার্সি দেখো না, কন্ট্রোভার্সির মধ্যে থাকো না, ওরে মারুর একেবারে রাগ রাগ মেয়ে কন্ট্রোভার্সি চলে গেছে। হ্যাঁ রে ম্যান্ডু ছাড়লে কি হবে, এবার মারু ধরেছে। হ্যাঁ, মারু বলছে দাঁড়াও, এতদিন আমি সহ্য করেছি প্রেগনেন্সি পিরিয়ডটায়, তো এখন তার নয়, এখন কন্ট্রোভার্সি ছুড়বো আর লুপে নেবো, ভিউজটাও তাহলে হাই হবে। ধান্দাটা ভালোই ফেলেছিস মারু, আমাদের তো আবার বলছি লাভই লাভ, ঠিক আছে? এই যে ম্যান্ডু এখন বন্ধ করে দিয়েছে, দিয়ে হচ্ছে বাথরুম পরিষ্কারের ভিডিও দেখাচ্ছে। যদিও তোমরা এটা বলছো যে কি অবস্থা, লাস্টে বাথরুম পরিষ্কার দেখতে হলো, তোমাদেরকে বাধ্য করে গো ম্যান্ডুর ভিডিও দেখতে, তোমাদেরকে বাধ্য করে, দেখবে আবার বলে বাথরুম পরিষ্কারের ভিডিও দেখতে হলো। কারণ ভিডিওতে তো ক্লিনিং, ডিপ ক্লিনিং ভিডিও অনেক থাকে, সেখানে তো বাথরুম পরিষ্কারের ভিডিও থাকে। তো তোমাদের যদি নিজেদের বাথরুম পরিষ্কার করার জন্য ম্যান্ডুর থেকে বুদ্ধি নিতে হয়, তাহলে দেখবে, নাহলে না দেখবে। কি তো ম্যান্ডু তো দেখাবেই, আর ম্যান্ডুর কাছে তো এখন কন্টেন্টের অভাব, পরিষ্কার হয়ে যাচ্ছে। কতক্ষণ আর ঘর ঘর ঘর, সুন্দর ঘর, এই ঘর, এটা করেছি, ওটা করেছি, শাশুড়িকে দেখাচ্ছি, একে দেখাচ্ছি, কত করবে? তো স্বাভাবিক, এখন তো কন্টেন্ট একটু চেঞ্জ করতে হবে। গাড়ি 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 হলো, তারপরে হলো তোমার হচ্ছে ঘুরতে যাওয়া ঘুরতে যাওয়া ঘুরতে যাওয়া, বাইরে গিয়ে চা খাওয়া চা খাওয়া চা খাওয়া। এখন তো ঘর থেকে বেরোতেই ইচ্ছা করছে না, ঘরের মধ্যেই থাকতে ইচ্ছা করছে। এবার ঘরের ডেকোরেটিং, এটা কিনছি, ওটা কিনছি, সেটা কিনছি, এটা লাগাচ্ছি, ওটা লাগাচ্ছি, এই করছি। এইবার তো অনেকটা দিন পড়ে আছে, মানে পুজো এখনও 2 মাস বাকি। তাহলে মধ্যখানে কী কন্টেন্ট করবো, কী কন্টেন্ট করবো, কী কন্টেন্ট করবো? তাহলে চলো বাথরুমই পরিষ্কার দেখাই, ঠিক আছে? তো বাথরুম পরিষ্কার দেখিয়ে নিল, সময়টা কাটিয়ে নিল। তারপরে যেটা দেখালো এক্সেলেন্ট, সেটা হচ্ছে মেয়ের পড়াশোনা, মাঝে মধ্যে এটাও দেখাতে হয় আর কি। তো দেখিয়ে তারপরে যা বুঝতে পারলে, রান্নাবান্না তো ছিলই, খাসির মাংস আর ভাত, তাহলে কি করবে? তার জন্য ওকে এইসবগুলো করতে হচ্ছে। তো মারুর মানে ম্যান্ডুর এখন কন্ট্রোভার্সির ছোঁয়া ভিডিও থাকছে না, তাহলে ম্যান্ডুর কিন্তু সেটা ভিউজে টান পড়েছে, সেই লেভেলের ভিউজ কিন্তু হচ্ছে না, ওই 27 থেকে 30-এর মধ্যে হচ্ছে। তাই যেন ম্যান্ডু চিন্তা করলো যে আমি তো কন্ট্রোভার্সি দিচ্ছি না, এবার মারু চিন্তা করলো ঠিক আছে আমি তাহলে এবার দিতে থাকি। সোনা পাপার ব্যাপারটা তো আছেই, কিন্তু আমি একটা কমিউনিটি খেলি, আর যেই না কমিউনিটি খেলেছে, ও মানে সবাই গিয়ে লাফিয়ে পড়েছে, যারা যারা আমাদের বোতল মামির কিন্তু সহ্য করতে পারে না, ব্যাস গিয়ে একদম মারুকে চাকতে ফাটে হেভি দিলি। মারুরও একটু ভাড়াসটা নিকলালো, হ্যাঁ, যে না দিতে পেরেছি। কতদিন আর চুপ করে থাকবে? বহুদিন চুপ করেছিল, বোতল বলেই যাচ্ছিল। আর মারু কিন্তু যেহেতু প্রেগনেন্ট ছিল, সেহেতু কিন্তু চুপ করেছিল, এই ব্যাপারটাতে কোনো রকম মুখ খুলছিল না। সবাই বলছিল তুমি এদের থেকে বেরিয়ে এসেছো, খুব ভালো করেছো, এই বোনেদের গ্রুপ থেকে বেরিয়ে এসেছো, খুব ভালো করেছো। কিন্তু অ্যাকচুয়ালি ব্যাপারটা কি জানো, এরা 3 বোনই সমান, ঠিক আছে? তাই জন্য একেবারে রাতজটক হয়েছিল। এইবার 3 বোনের মধ্যে ওরা দুজন একটু অন্যরকম হয়ে গেছে, আর বোতল তো বাদ দাও, সে তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার, কিন্তু ম্যান্ডু চুপ হয়ে গেছে। মা আরও বলছে এইবার আমিও শুরু করব, যেভাবে আমার পিছনে লেগেছিল, এইবার যে আমার কাছে খাজানা আছে সেগুলো দেখাবো না, কিন্তু বলবো, এই সত্যবতী বলবো, এই সতী নারী বলবো, এই রেসপেক্টফুল মহিলা বলবো, এই মানে তাকে তো রেসপেক্ট করতেই হবে, আর কাকে না হলে করবে এটা বলবো। মজাই মজা, বোতলে এবার চরবার করে ফাটবে আর চটবে, আর তারপরে এসে হালুম হুলুম করবে। একটু 2 দিন শান্তভাবে ভিডিও করছে বোতল, সেটা তোমরা নিতে পারছো না। দিস ইজ নট ফেয়ার। তোমরা চাও বোতল সবসময় খ্যাকা করুক, কেন গো? কেন তোমাদের এত জ্বলন কিসের বোতলকে নিয়ে? হ্যাঁ, বোতলকে নিয়ে এত জ্বলন কিসের? এত তোমাদের কিসের হিংস্রতা বোতলকে নিয়ে? একটু অন্যরকমভাবে ভাবতে পারো না? বোতল তো কন্ট্রোভার্সি করে, তো সেই কন্ট্রোভার্সির জন্য কাজ করে। ও কি তত্ত্ব কালেক্ট করে ভিডিও করে নাকি? ও প্রয়োজনে কল রেকর্ড দেয়, প্রয়োজনে। আর কি, ও উদাহরণ দেওয়ার সময় ভিতরে যে কথাগুলো হয়েছে সেগুলো বার করে, ঠিক আছে? এবারে এন্টার ফ্যামিলিকে নিয়ে ধরে টানাটানি করে। এখন আবার শুরু করেছে শাখা পলা, মারুর মা, হ্যাঁ,
ষষ্ঠী পুজো যে যাদের বাড়িতে শাখা পলাও অ্যালাউ নয় তাদের বাড়িতে কি করে ষষ্ঠী পুজো হবে? আর তারপরেই মারু শাখা পলা পরে ঘুর করছে। এইবার কি বলবে আমাদের বোতল মামি? এতদিন শাখা পলা পড়ছিল না বলে ভিউয়ার্সরা বলছিল বলে ও দেনান দেন আবার শাখা পলা পরে নিয়েছে। মানে এইবার বোতল মামি পুটুস করছে। এইবার বোতল মামির মুখে চট ফর করে ফাটছে। তো যাই হোক আমরা নজর রাখছি। হুম। কি হয়, কখন কি হয়, এই কমিউনিটি পোস্টের উম 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 উত্তর কি আসে, আর তারপরেই আমাদের ধুকপুক করছে যে কখন আমরা সেটা নিয়ে কনটেন্ট করতে পারবো। তো যাই হোক এই ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি, তোমাদের আর বেশি বাড়াচ্ছি না। তবে চাকদে ফাট্টে আবার ভিডিওর কনটেন্ট আসতে চলেছে। এই যে একদিন দুদিন ঝিম মেরে যায় না, বিরক্ত লেগে যায় যে ঝিম মেরে যায়, আবার এই সব ধরনের ভিডিও আসবে, চাকদে ফাট্টে হয়ে যাবে। মজাই মজা, ভিউয়ার্সদেরও মজা, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরও মজা। তো চলো, টাটা।